আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, দেখুন এখানটা এইখানে কীরকমভাবে। তো গাইস এইখানে হচ্ছে প্যাকোটা মন্দির, আর ঠিক এর থেকে একদম এইখানটা কীরকম ধরনের সব কিছু আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি গাইস আপনাদেরকে যেটা দেখাবার জন্য অপেক্ষা করছিলাম, গাইস দেখুন কত বড় হয়ে আছে, ঠিক আছে। তো এইখানটা বেশ দুর্দান্ত, এখানে সবাই ফটোশ্যুট করে। মানে এটা কি হয়তো কীরকমভাবে হয়তো এটা ব্যবহার করা যায় না। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা দুর্দান্ত হতে চলেছে, কারণ আজকে আপনাদেরকে দেখাবো শ্রীরামপুরের জলকল, ঠিক আছে। মানে ওয়াটার সাপ্লাই কীভাবে হয়, কীভাবে শ্রীরামপুর জলকল মাঠ কোথায় আছে, আর জলকল মাঠে কী কী আছে সেই সব কিছু আপনাদেরকে দেখাবো। আর জলকলের ভেতরে কী কী সব কীভাবে ওয়াটার সাপ্লাই সব কিছু দেখা চলেছে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বন্ধুরা, তোমরা শুরুটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাই বেশি কথা মানে শুরু করে আজকে ব্লগটা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলকল মাঠ। তো আপনাদেরকে এটা পুরোটা ভালো করে দেখাচ্ছি, এবার এর ভেতরটা আমরা প্রবেশ করব, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জলকল মাঠ, আর এইদিকে আছে ঘন জঙ্গল, ঠিক আছে। তো আমরা এবার এই ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এই জলকলের মাঠের ভেতর দিকে যে জঙ্গল আছে, জঙ্গলের ভেতর কী রহস্য আছে। মানে আপনাদেরকে আমি এখন দেখাবো যে এর ভেতর কীভাবে ওয়াটার সাপ্লাই হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে পুরোটাই ঘন জঙ্গলে ভর্তি। তো এইবার আপনার ভেতর দিকে প্রবেশ করে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে। গাইস তো দেখতেই পাচ্ছেন এখানে জল আছে। তো এইখানে সামনেতে এখন ওয়াটার আছে, এখান থেকে সব কিছু সাপ্লাই হয়, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা ঠিক এরকমভাবে আছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই মাঝখানে ভেতর দিয়ে। তো এইখানে দেখতেই পাচ্ছেন এইখানটা এরকম ধরনের আছে, ঠিক আছে। তো এইখানটা বেশ দুর্দান্ত, এখানে সবাই ফটোশ্যুট করে। তো দেখতেই পাচ্ছেন এখন এখানে জলের সব নোংরা হয়ে গেছে, কিন্তু এইখানে সবাই এখন ফটোশ্যুট করে, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানটা এরকম ধরনের আছে। এই যে দেখতেই পাচ্ছেন এখন এখানটা মাঝখানটা আমরা হেঁটে চলেছি। তো আপনারা দেখুন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস দেখতেই পাচ্ছেন এটা আগেকার দিনে পুরো বাড়ি। তো এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এই বাড়িটা, আমরা দেখতেই পাচ্ছি পুরো বাড়ি এটা। আমরা এই কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন এলাকাটা কীরকম, ঠিক আছে। তো চলুন। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এখানে ফটোশ্যুট করার জন্য খুব ভালো প্লেস। তো আপনারা এখানে আসতে পারে, এখানে এসে ডিএসএলআর ক্যামেরাতে যদি আপনারা ফটোশ্যুট করে খুব দুর্দান্ত ফটোশ্যুট উঠবে। তো ঠিক আছে, তো এইখান থেকে আপনারা ইজিলি ফটোশ্যুট করতে পারেন, খুব ভালো জায়গা, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইস এখানে একটা বাটকুয়ো টাইপের আছে, তো জানি না এখান থেকে কী কী হয়। তো এইখানটা দেখতেই পাচ্ছেন এখানটার ভেতরে এখন জঙ্গল হয়ে গেছে। তো এইখানটায় কীরকম ধরনের সব কিছু আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানটা হয়তো কিছু আগেকার দিনে হয়তো এরকমভাবে ওয়াটার সাপ্লাই হতো। তো এরকম চেন সিস্টেম সব করা আছে, দেখতেই পাচ্ছেন যে এরকমভাবে সব কিছু করা আছে, ঠিক আছে। গাইস আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, সামনে কিছু দেখতে পাচ্ছেন, এই দেখুন কত বড় শুয়োর। গাইস দেখুন কত বড় শুয়োর, তাও সাদা। তো গাইস আপনারা যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে, আপনাদের যদি ভালো ভালো শ্রীরামপুরের ব্লগ আসতে চলেছে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। তো এখনই ভিডিওটা লাইক করি বন্ধুরা, এখন জলকল মাঠে আরও ইন্টারেস্টিং জিনিস দেখানো বাকি আছে, ঠিক আছে।
আপনাকে একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, দেখুন এইখানে কীরকমভাবে দেখতে পাচ্ছেন জলের ভেতরেতে কীরকমভাবে এখানে হচ্ছে। তো হয়তো এরকমভাবে ওয়াটার সাপ্লাই হয় বা ওয়াটার ফিল্টার হয় হয়তো এরকমভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানেতে। তো গাইস, এবার আপনাদেরকে জলকল মাঠে একটা জিনিস দেখাতে চলেছি। আপনারা দেখুন ঠিক এই জায়গাতে অবস্থিত। তো আমরা একটু এগিয়ে যাই। এইবার এইটা কি আমি জানি না, আপনারা যদি জানেন এটা কি হয়তো কীরকমভাবে হয়তো এটা ব্যবহার করা যায় না, যেটা হয়তো ঘোরানো যায় হয়তো। তো এটা ঘোরাচ্ছি না আমি। তো দেখতেই পাচ্ছেন এখানটা দিয়ে হয়তো ওয়াটার বা সাপ্লাই কিছু মেশিন আছে হয়তো। তো এটা কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানটা এটা এরকমভাবে দেখতে লাগে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা ঠিক এরকম দেখতে লাগে, ঠিক আছে। তো ফাইনালি গাইস, আপনাদেরকে যেটা দেখাবার জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে জলকল মাঠে বিখ্যাত প্যাগোডা মন্দির। এটা আগে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, বর্তমানে এটাকে সারিয়ে এখন নতুনভাবে করা হয়েছে। তো এখানে অনেক সাইনবোর্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই প্যাগোডা মন্দির। তো এখানে অনেক সাইনবোর্ড আছে, আপনারা এখানে চাইলে রিড করতে পারেন এখানে কি কি লেখা আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের প্যাগোডা মন্দির। তো এটা কিছু সিনেমাটিক শট আপনাদেরকে দেখাবো, সেটা পরে দেখাবো। আগে আপনারা দেখাচ্ছি, দেখুন ঠিক এরকমভাবে দেখতে প্যাগোডা মন্দিরটা। এবার আপনারা এই ভেতরে প্রবেশ করে আপনাকে সিনেমাটিক শট দেখাতে চলেছে, ঠিক আছে। अजगर और बाज की सागर झंझार की झलकी अंगार से साहिल मझधार की बागी जल्लाद की दोस्ती किस ओर चली ये आंधी आएगी कैसी क्रांति संग्राम या संगम की लहरें आएगी। चट्टान और तूफान की दोस्ती, गाज और गर्जन की दोस्ती, पूरब पश्चिम मिलते हुए हैरत ये। তো গাইস, এখানে হচ্ছে প্যাগোডা মন্দির, আর ঠিক এর থেকে একদম অপোজিটে এইখানে তো একটা দেখতেই পাচ্ছে পাম্পিং মেশিন আছে। তো এটাও কীরকমভাবে ইউজ করা হয় তো জানি না, আপনারা যদি জানেন। আর এইখানটার জল কত পরিষ্কার আমরা দেখতেই পাচ্ছেন। তো ঠিক এখান থেকে ওয়াটার সাপ্লাই হয়, ঠিক আছে। তো এইখান থেকে হয়তো কিছু মেশিন আছে, এর সাহায্যে এখানে এরকমভাবে ওয়াটার সাপ্লাই করা হয়, ঠিক আছে। তো গাইস, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জলকল মাঠে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আজকে ভিডিও যদি আপনাদের একটু ইন্টারেস্ট লাগে তো অবশ্যই লাইক করে দেবে। আর এরকম শ্রীরামপুরে আরও দুর্দান্ত ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তো চলো এবার আমি এখন বাড়ি যাব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কারণ আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। চলো বন্ধুরা, আবার দেখা তো নিউ ব্লগে নতুন ধরনের ভিডিওর সাথে। চলো সব সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।